স্বামী স্ত্রীর সম্পর্ক মানব জীবনের সবচেয়ে মধুর ও গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। এই সম্পর্কের মূল ভিত্তি হল বিশ্বাস, ভালোবাসা, সম্মান, ত্যাগ। সবকিছুর মূলই হচ্ছে বিশ্বাস। বিশ্বাস না থাকলে স্বামী স্ত্রীর জীবন ধীরে ধীরে অশান্ত হয়ে ওঠে, সন্দেহ জন্ম নেয়, ঝগড়া বাড়ে এবং একসময় সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তাই ইসলামে স্বামী স্ত্রীর মাঝে বিশ্বাস গড়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয় দিনদার, ইমানদার, মুমিন মোত্তাকি ভাই ও বোনেরা, ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, বরং পারিবারিক শান্তি ও সামাজিক স্থিতিশীলতার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মাধ্যমে আমাদের দেখিয়েছেন কিভাবে স্ত্রীর সাথে বিশ্বাস, ভালোবাসা ও সম্মানের সম্পর্ক গড়ে তুলতে হয়। প্রথমত, সত্যবাদিতা। সত্যবাদিতা হল বিশ্বাসের মূল ভিত্তি। স্বামী স্ত্রীর সম্পর্কে মিথ্যার কোনো স্থান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায় এবং নেকি জান্নাতের পথে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে পাপের পথে নিয়ে যায় এবং পাপ জাহান্নামের পথে নিয়ে যায়। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এই হাদিস বর্ণিত হয়েছে। যখন স্বামী বা স্ত্রী একে অপরের কাছে সত্যবাদী হয়, তখন হৃদয়ে আস্থা জন্ম নেয়। ছোট ছোট মিথ্যাও বিশ্বাসকে ধ্বংস করে দেয়। দ্বিতীয়ত, আমানতদারি। আমানতদারি ও গোপনীয়তা রক্ষা করা। স্বামী স্ত্রীর সম্পর্কের অনেক কথা, অনেক দুর্বলতা থাকে যা বাইরের কাউকে বলা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে মিলিত হয়ে পরে তার গোপন কথা মানুষের মাঝে প্রকাশ করে। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। যখন স্বামী বা স্ত্রী একে অপরের গোপন বিষয় রক্ষা করে, তখন বিশ্বাস আরও দৃঢ় হয়। তৃতীয়ত, সন্দেহ পরিহার করা। ইসলাম সন্দেহকে নিরুৎসাহিত করেছে। কোরআনে বলা হয়েছে, তোমরা অধিক সন্দেহ থেকে দূরে থাকো। নিশ্চয়ই কিছু সন্দেহগুণা স্বামী স্ত্রীর মাঝে অযথা সন্দেহ সম্পর্ককে বিষাক্ত করে তোলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও তার স্ত্রীদের প্রতি অকারণে সন্দেহ করতেন না, বরং পরিষ্কার কথা ও সুন্দর আচরণের মাধ্যমে সম্পর্ককে স্বচ্ছ রাখতেন। চতুর্থত, সুন্দর আচরণ ও উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। স্বামী যখন স্ত্রীর সাথে কোমল ভাষায় কথা বলে, সম্মান করে, আর স্ত্রী যখন স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হয়, তখন বিশ্বাস আপনা আপনি গড়ে ওঠে। পঞ্চমত, ওয়াদা পূরণ করা। স্বামী স্ত্রীর মাঝে দেওয়া ছোট বা বড় যে কোনো প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত তিনটি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানত রাখা হলে খিয়ানত করে। এই হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে রয়েছে। ওয়াদা ভঙ্গ দাম্পত্য বিশ্বাসকে ধ্বংস করে দেয়। ষষ্ঠত, ক্ষমা ও ছাড় দেওয়ার মানসিকতা। মানুষ হিসেবে ভুল হওয়াই স্বাভাবিক, কিন্তু ভুল হলে ক্ষমা করতে না পারলে বিশ্বাস নষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জীবনে স্ত্রীদের ভুল ক্ষমা করেছেন এবং কখনো কঠোর হননি। এই উদারতা ও ক্ষমাশীলতাই দাম্পত্য সম্পর্ককে দৃঢ় করে। সপ্তমত, পরস্পরের অধিকার আদায় করা। ইসলাম স্বামী ও স্ত্রীর জন্য আলাদা আলাদা অধিকার নির্ধারণ করেছে। যখন উভয়ে নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালন করে, তখন বিশ্বাস জন্ম নেয়। দায়িত্বে অবহেলা করলে সন্দেহ ও অভিযোগ তৈরি হয়। প্রিয় দিনদার, ইমানদার, মুমিন মোত্তাকি ভাই ও বোনেরা, শ্রোতাবৃন্দ, স্বামী স্ত্রীর মাঝে বিশ্বাস কোনো একদিনে তৈরি হয় না। এটি ধীরে ধীরে গড়ে ওঠে সততা, ভালো আচরণ, ধৈর্য ও আল্লাহ ভীতির মাধ্যমে। যে সংসারে আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করা হয়, সেই সংসারে বিশ্বাস কখনো দুর্বল হয় না। শেষ কথা হলো, দাম্পত্য সম্পর্ক আল্লাহর দেওয়া একটি আমানত। এই আমানত রক্ষা করার অন্যতম উপায় হলো পারস্পরিক বিশ্বাস। আসুন আমরা হাদিসের শিক্ষা অনুযায়ী নিজেদের সংশোধন করি, মিথ্যা, সন্দেহ ও রূঢ় আচরণ থেকে দূরে থাকি। তাহলে আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনে ভালোবাসা, শান্তি ও অটুট বিশ্বাস দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে স্বামী স্ত্রীর মাঝে দৃঢ় বিশ্বাস ও সুন্দর দাম্পত্য জীবন দান করুন। আমিন।